ইয়োর এডুকেশন চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা নবম শ্রেণীতে পড়ছো, তোমাদের বাংলা সাহিত্য সঞ্চয়ন বইটিতে একটি কবিতা রয়েছে যার নাম হলো আকাশে সাতটি তারা। এই কবিতার বিষয়বস্তু এবং ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে আমরা ইতিপূর্বে একটা ভিডিও আপলোড করেছি, আর এই ভিডিওতে আমরা আলোচনা করছি এই কবিতা থেকে যে প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে, অর্থাৎ যেগুলো এমসিকিউ এবং এসএকিউ প্রশ্ন সেগুলো নিয়ে আলোচনা করছি। সেজন্য যারা ভিডিওতে নতুন রয়েছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখবে, কারণ এর পরবর্তীতে অন্যান্য বিষয় এবং অন্যান্য অধ্যায় থেকে আমরা আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সামনে নিয়ে আসব, আর সেগুলো পেতে গেলে অবশ্যই তোমাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখতেই হবে, তবে আমাদের ভিডিওর নোটিফিকেশন তোমাদের ফোনে চলে যাবে। ওকে, তাহলে আমরা শুরু করছি যে আকাশে সাতটি তারা এই কবিতার গুরুত্বপূর্ণ ছোট প্রশ্নগুলি নিয়ে। দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, বাংলার নীল সন্ধ্যা কেমন ও কবিতাকে কী রূপে কল্পনা করেছেন? উত্তরটা তোমরা চাইলে এই ভিডিও পজ করে কিংবা থামিয়ে এই উত্তরগুলো এবং প্রশ্নগুলো খাতায় লিখে নিতে পারো, আর এগুলো পরীক্ষার জন্য তোমরা প্রস্তুতি নাও। আশা রাখছি এর বাইরে প্রশ্ন আসবে না। ওকে, সেজন্য এর থেকেই কমন চলে আসবে। তাহলে এর উত্তরটা লিখে নাও। বাংলার নীল সন্ধ্যা শান্ত, অনুগত এবং কবিতাকে কেশবতী কন্যারূপে কল্পনা করেছেন। পরের প্রশ্ন, কেশবতী কন্যার চুল কবির কোথায় কোথায় ভাসে? উত্তর, সন্ধ্যায় ঘনীভূত অন্ধকার রূপী কেশবতী কন্যার চুল ভাসে কবির মুখ ও চোখের উপর। তারপরে প্রশ্ন, অত অজস্র চুলের চুমা কোথায় কোথায় কিভাবে ঝরে? উত্তর, সন্ধ্যায় অন্ধকার রূপী কেশবতী কন্যার অত অজস্র চুলের চুমা অবিরাম হিজলে, কাঁঠালে, জামে ঝরে, অর্থাৎ হিজল গাছ, কাঁঠাল গাছ এবং জাম গাছ। পরের প্রশ্ন, রূপসীর চুলের বিন্যাস থেকে কি ঝরে? উত্তর, রূপসী কেশবতী কন্যার অপূর্ব চুলের বিন্যাস থেকে ঝরে এত স্নিগ্ধ গন্ধ। পরের প্রশ্ন, আমি পাই টের, কবি কি টের পান? উত্তর, প্রকৃতিপ্রেমিক কবি জীবনানন্দ দাশ টের পান সন্ধ্যায় যখন আকাশে সাতটি তারা ফুটে ওঠে। তারপরে প্রশ্ন, এরই মাঝে বাংলার প্রাণ। বাংলার প্রাণ কিসের মধ্যে আছে? উত্তর, বাংলার প্রাণ আছে নরম ধান, কলমি, হাঁসের পালক, পুকুরের জল, মাছ, কিশোরীর চাল ধোয়া ভিজে হাত, শীতের কামড়, পায়ে দলা মুথা ঘাস ও বটের ফলের গন্ধে। পরের প্রশ্ন, কবি কি টের পান? উত্তর, কবি জীবনানন্দ দাশ টের পান সমাগত সন্ধ্যায় তাঁর পল্লী প্রকৃতিতে লুকিয়ে থাকা বাংলার প্রাণ শক্তি। তাহলে প্রশ্ন দুটোর মধ্যে তফাৎ হলো যে আমি পাই টের, এটা আলাদা প্রশ্ন, মানে ওই লাইনটা তুলে দিয়ে প্রশ্ন হতে পারে, এবং এখানে যে প্রশ্নটি হয়েছে দুটো প্রশ্ন আলাদা, সেই জন্য উত্তরও আলাদা রয়েছে। তোমরা একটু দেখে নিও ভালোভাবে। পরের প্রশ্ন দেখো, কলমি কি? উত্তর, পুকুরের ধারে বা কোনো জলাশয়ের ধারে জন্মায় এমন এক ধরনের শাক যা বাঙালির খাদ্য তালিকায় স্থান পায়। পরের প্রশ্ন, আকাশে সাতটি তারা কবিতায় কবি কোন মাছ দুটির উল্লেখ করেছেন? উত্তর, কবি জীবনানন্দ দাশ আকাশে সাতটি তারা কবিতায় চাঁদা ও সরপুঁটি এই দুটি মাছের কথা উল্লেখ করেছেন। পরের প্রশ্ন, আকাশে সাতটি তারা কবিতায় কবি সন্ধ্যাকে কি কি বিশেষণে বিশেষিত করেছেন? উত্তর, বাংলার বুকে নেমে আসা সন্ধ্যাকে শান্ত, অনুগত ও নীল বিশেষণে বিশেষিত করেছেন। পরের প্রশ্ন, আকাশে সাতটি তারা কবিতায় কবি বাংলাদেশের কি কি ফল, মাছ ও গাছের উল্লেখ করেছেন? উত্তর, আকাশে সাতটি তারা কবিতায় কবি কামরাঙা ও বটফল, চাঁদা ও সরপুঁটি মাছ এবং হিজল, কাঁঠাল ও জাম গাছের উল্লেখ করেছেন।
পরের প্রশ্ন, পৃথিবীর কোনো পথে আর কি দেখা যাবে না? উত্তর, বাংলার সান্ধ্য প্রকৃতির নিজস্ব বিন্যাস পৃথিবীর আর কোনো পথে দেখা যাবে না। পরের প্রশ্ন, আকাশের সাতটি তারা কবিতায় বটফল ব্যথিত কেন? উত্তর, লাল লাল বটফল গাছের তলায় পড়ে থাকে, নিতান্ত অবহেলায় এই ফল কেউ আদর করে তুলে নেয় না, তাই সে ব্যথিত। পরের প্রশ্ন, আকাশের সাতটি তারা কবিতায় কাদের মৃদু গানের কথা বলা হয়েছে? উত্তর, পুকুরের জল থেকে ভেসে আসছে চাঁদা ও সরপুঁটি মাছের মৃদু ঘ্রাণ। পরের প্রশ্ন, কিশোরীর হাত শীত কেন? উত্তর, কিশোরী জলে চাল ধুয়েছে বলে তার হাত শীতে ভিজে ও শীত। পরের প্রশ্ন, আকাশে সাতটি তারা কবিতাটি কি জাতীয় কবিতা? উত্তর, আকাশে সাতটি তারা কবিতাটি জীবনানন্দ দাশের প্রকৃতি চেতনামূলক কবিতা। পরের প্রশ্ন, আকাশে সাতটি তারা কবিতাটির আঙ্গিকগত বৈশিষ্ট্য কী? উত্তর, অক্ষরবৃত্ত ছন্দে লেখা এই কবিতাটি সনেট জাতীয় ধীর লয়ের কবিতা। পরের প্রশ্ন, আকাশে সাতটি তারা কবিতায় ক্রিয়াপদ প্রয়োগের কী বৈশিষ্ট্য ধরা পড়ে? উত্তর, ক্রিয়াপদ প্রয়োগের ক্ষেত্রে কবিতাটিতে সাধু ও চলিতের মিশ্রণ ঘটেছে। যেমন চলিত ক্রিয়া উঠেছে, বসে থাকি, গেছে, এসেছে, আর সাধু ক্রিয়াপদ আসিয়াছে। তারপরে প্রশ্ন, আকাশে সাতটি তারা কবিতায় কবি ঘ্রাণেন্দ্রিয় দ্বারা কি কি অনুভব করেছেন? উত্তর, কবি ঘ্রাণেন্দ্রিয় দ্বারা নরম ধানের গন্ধ, কলমি শাকের গন্ধ, চাঁদা ও সরপুঁটি মাছের গন্ধ, বটফলের ব্যথিত গন্ধ এবং কেশবতী কন্যার চুলের গন্ধ অনুভব করেছেন। পরের প্রশ্ন, আকাশে সাতটি তারা কবিতায় কবি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থের আকাশের সাতটি তারা কবিতাটি কবি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? উত্তর, আকাশের সাতটি তারা কবি জীবনানন্দ দাশের রূপসী বাংলা কাব্যগ্রন্থের ষষ্ঠ সংখ্যক কবিতা, অর্থাৎ 6 নম্বর কবিতা। পরের প্রশ্ন, কবি ঘাসে বসে থেকে আকাশে কি দেখেন? উত্তর, কবি ঘাসে বসে থেকে আসন্ন সন্ধ্যার দৃশ্যপটে আকাশে সাতটি তারা ফুটে উঠতে দেখেন। পরের প্রশ্ন, কবি কামরাঙা লাল মেঘকে গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যাওয়ার ঘটনাকে কিসের সঙ্গে তুলনা করেছেন? উত্তর, লাল মেঘকে গঙ্গাসাগরের ঢেউয়ে ডুবে যাওয়ার ঘটনাকে কবি মৃত মুনিয়ার সঙ্গে তুলনা করেছেন। তাহলে এই ছিল তোমাদের মূল ছোট প্রশ্নগুলি। আশা রাখছি এর মধ্যেই তোমরা কমন পেয়ে যাবে। এগুলো একটু ভালোভাবে তোমরা প্রস্তুতি নিও। আর ইতিপূর্বে আমরা যে কবিতার ব্যাখ্যা বিশ্লেষণ অর্থাৎ বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি সেটা তোমরা একটু যদি বুঝে নাও তাহলে অন্যান্য প্রশ্নগুলো যাই আসুক তোমরা নিজেরাই উত্তর করতে পারবে। ওকে, তাহলে এ পর্যন্ত শেষ করছি। সকলকে অসংখ্য ধন্যবাদ।